সম্মানিত ভিউয়ার ও সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবারও এনএস আইটি সলিউশনের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো প্রকাশিত হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য কোন কোন বিষয়ের কি কি কাজ দেওয়া আছে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা এই সপ্তাহের অর্থাৎ তৃতীয় সপ্তাহের কাজগুলো সম্পর্কে ধারণা লাভ করবে। আমরা আশা করব তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। ইতিমধ্যে তোমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি। আর আমরা প্রথমে দেখে নেই আমাদের জন্য কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ অর্থাৎ ইংলিশ, গণিত, কৃষি অবলিক গাছবিজ্ঞানে কি কি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অর্থাৎ তৃতীয় সপ্তাহের যে টাস্ক বা ইংলিশের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সেটি ইউনিট 7 হোল্ডিং হ্যান্ডস এবং ইউনিট 8 গ্রোসারি শপিং, এই দুই ইউনিট থেকে কাজটি অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। আর এখানে শিক্ষার্থীদের জন্য যে কাজটি করতে হবে সেখানে হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, writing at least 5 sentences. Assignment: have you ever visited any grocery shop? Why did you go there and who with? What did you see there? If you are it to visit such a shop, what are the reason behind? In that case, narrate any of your shopping experience in 300 words. আমরা এখানে দেখলাম যে আমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো অ্যান্সার করলেই কিন্তু আমরা এই যে ইংলিশের এই অ্যাসাইনমেন্টটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। এবার আসি আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে, এটি গণিত বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। আর এখানে যে অধ্যায়গুলো থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন, 2 দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন, 3 মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিতকরণ, 4 সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ, 5 লসাগু ও গসাগু নির্ণয়। আর দ্বিতীয় অধ্যায় থেকে যে বিষয়বস্তুর উপরে অ্যাসাইনমেন্টটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে অনুপাতের 1 অনুপাতের ধারণা, 2 বিভিন্ন প্রকার অনুপাত, সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, 3 অনুপাত ও শতকরা হিসাব, 4 অনুপাতকে শতকরায় এবং শতকরাকে অনুপাতে প্রকাশ। আমরা এখানে দেখি যে নির্ধারিত যে অ্যাসাইনমেন্টের কাজগুলো সেটা হচ্ছে প্রথম যে প্রশ্ন সেখানে এখানে দেওয়া আছে 12, 15, 20, 35 চারটি সংখ্যা। এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ক নম্বরে কিন্তু সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। খ নম্বর 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য? ঘ 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে? 2 নং প্রশ্নে দেওয়া আছে 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 ভাগের 1 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল এবং 10 সমস্ত 8 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। ক নম্বর এখানে বলা আছে যে সরল করো 7 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 7 ভাগের 4 এর 8 ভাগের 7, অর্থাৎ এখানে এই যে অঙ্কটি দেওয়া আছে তার সরল
করে মান নির্ণয় করতে হবে আমাদেরকে। খ নম্বর, বাঁশটির কত অংশ রং করা হয়েছে। এখানে যে বাঁশের যে কালো অংশ, লাল অংশ এবং হলুদ অংশ দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু যোগ করলেই কিন্তু বাঁশটির মানে রং করা অংশ বের হয়ে যাবে। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। এখানে ৩৫ মিটার যে লম্বা বাঁশটি, তার থেকে আমরা যদি সবগুলো অংশ যে রং করা অংশগুলো যোগ করে ৩৫ মিটার থেকে বিয়োগ দিলেই কিন্তু যে অংশ রং করা হয়নি সে অংশের পরিমাণটা বের হয়ে যাবে। ৩ নম্বরে আমরা একটু দেখি, দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দাম ৫৫,০০০ টাকা হলে ক নম্বরে যে প্রশ্নটা সেটা হচ্ছে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর কর। অর্থাৎ এই অনুপাতটিকে আমরা যদি ব্যস্ত অনুকরণ করি তাহলে এখানে ব্যস্ত অনুপাতটি বের হয়ে যাবে। দ্বিতীয় কম্পিউটারের দাম বের করো। আমরা এখানে অনুপাতের যে নিয়ম রয়েছে আমরা সেই নিয়ম ফলো করে আমরা এই প্রথমটির দামের সাথে তুলনা করি কিন্তু আমরা দ্বিতীয়টির দাম বের করতে পারবো। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম ২,০০০ টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত হবে। এখানে প্রথমটির দাম এবং দ্বিতীয়টির দাম আরও বের করে তার সাথে ২,০০০ টাকা যোগ করেই কিন্তু অনুপাতটা বের করতে হবে। আমরা এবার দেখি যে আমাদের ষষ্ঠ শ্রেণীর যে ৩ নম্বর অ্যাসাইনমেন্টটি সেটা হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ের। এটা প্রথম অ্যাসাইনমেন্ট। আমাদের এখানে যে অধ্যায় এবং বিষয়বস্তুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে আমাদের জীবনে কৃষি। পার্ট ১-এ বলা আছে কৃষির পরিধি ও পরিসর। পার্ট ২-এ বলা আছে ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন। দ্বিতীয় অধ্যায়ে কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। পার্ট ৪ হস্তচালিত উন্নত যন্ত্রপাতির ব্যবহার। পার্ট ৫ শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার। পার্ট ৯ যান্ত্রিক উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতির ব্যবহার। এখানে আমাদের যে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টটি করতে হবে সেটি আমরা একটু দেখি। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে। কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই এবং কেন? বনায়ন কাকে বলে? আমরা এই ক এবং খ নম্বর যে প্রশ্নটি আমরা কিন্তু এখানে আমাদের যে বোর্ড বইটি রয়েছে আমরা সরাসরি বোর্ড বই থেকে কিন্তু অ্যান্সারটা কালেক্ট করতে পারবো। গ নম্বর যে প্রশ্ন, নিচের চকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো। এখানে আমাদেরকে উদ্যান ফসল 5টি এবং মাঠ ফসল 5টি, এটাও কিন্তু আমরা আমাদের মেন বই থেকেই সরাসরি লিখতে পারবো। নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতির ব্যবহার করা হয় তা চকে উল্লেখ করো। এখানে কাজের ধরন দেওয়া আছে জমি চাষ, বীজ বপন, ওষুধ ছিটানো, ফসলের মাঠে সেচ। এই যে বিষয় প্রত্যেকটা কাজের ধরন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা যন্ত্রপাতির প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে জমি চাষ করার ক্ষেত্রে কোন যন্ত্রপাতি লাগে সেগুলো লিখব, বীজ বপনের ক্ষেত্রে কোনগুলো লাগবে আমরা এখানে যন্ত্রপাতিগুলো উল্লেখ করব। এবার আমরা দেখি আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য যে সকল শিক্ষার্থীর কৃষি শিক্ষা নেই তাদের গাছবিজ্ঞান রয়েছে, অর্থাৎ তাদের জন্য কি কাজ দেওয়া আছে আমরা এই গাছবিজ্ঞানেরও এটা নির্ধারিত প্রথম কাজ। আর এখানে যে প্রথম অধ্যায় থেকে কাজটি দেওয়া হয়েছে গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা। তৃতীয় অধ্যায় রয়েছে গৃহ ব্যবস্থাপনা। অষ্টম অধ্যায় রয়েছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। আমাদেরকে এখানে যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা কাজগুলো করতে হবে আমরা এখানে দেখি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। গৃহ কি? গৃহ না থাকলে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে? 2 গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে? 3 নম্বরে এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে করিম সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পূর্ণ করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু কে কিভাবে কাজ করছে তার কোনো খোঁজ নিলেন না। ফলে কাজের তেমন অগ্রগতি হলো না। তখন তার বড় ভাই বিষয়টি বুঝে সবার সাথে আলোচনা করে অনুষ্ঠানটি কিভাবে খুব ভালোভাবে শেষ করা যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান শেষ করলেন।
এখানে যে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি ব্যাখ্যা করো। ঘ নম্বরে করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি ঠিক ছিল? যুক্তি সহকারে তোমার মতামত দাও। 4 নম্বরে আমাদেরকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। আমরা দেখি সেটাখানে কি বিষয় রয়েছে। তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ করো তা তোমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কি না পাঠ্যপুস্তকের আলোকে মন্তব্য করো। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের যে বোর্ড বই বা পাঠ্য বইয়ের সহযোগিতায় আমরা কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টগুলোর কাজ সম্পূর্ণ করতে পারবো। তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকো।